হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের মাঝে আমি মিস্টার রকি বলতেছি। যাই হোক, অনেকদিন আমি বলছিলাম যে আমি একটা নতুন ভিডিও করব। শনিবারে ভিডিও দেবো, এই অমুক দিনে ভিডিও দেবো। কিন্তু আমি পারি নাই, এই কারণে আমি তো চাকরি করি, একটু বিজি থাকি, এইজন্য আরকি পারি নাই সবসময় ভিডিও দিতে। এখন আজকে আপনাদের কথা দিছি, তখন কুয়াকাটা তো যাওয়াই লাগে। এজন্য কুয়াকাটা আসলাম। সুন্দর এই সৌন্দর্য লীলাভূমির মাঠে, যেটাই আপনারা বলেন। কারণ যে সারাদিন কাজকর্ম করার পর ১ মাস, ২ মাস, ৩ মাস, ৬ মাস কারোই ভাল লাগে না। এইজন্য একদিন ঘুরতে যাওয়া অবশ্যই দরকার। এইজন্য আসলাম কুয়াকাটা। আর এই কুয়াকাটায় সৌন্দর্যের মাঠে যাদের মন খারাপ থাকে বা কিছু থাকে, তারা অবশ্যই মন ভালো হয়ে যায়। মন ভালোই যাইবে নাকি? এই যে আল্লাহ তাআলার নিজের হাতে তৈরি করা এই পৃথিবী এত সুন্দর, এত মানে অসাধারণ, যা বলার বাইরে। আর আমি এই কথা বলতেছি আলাদাভাবে, কারণ যে আমার ওই জায়গায় সাউন্ড খুব বেশি আসে, এই কারণে। আপনাদের আজকে আমি দেখাবো অনেক সুন্দর সুন্দর জায়গা, যে জায়গায় আছে আপনাদের কুয়াকাটার বিচ, আর লেবুর চর, এবার ঝাউবন, ইত্যাদি ইত্যাদি সবাইকে দেখাবো। সো ধৈর্য করে আমার পাশে থাকেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সবসময় পাশে থাকবেন। কথায় আছে না যে এই সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে। আসলেই কারণ যে আমি এই যে সাগর পাড়ে আসার পরে আমার অনেক মাতাল মাতাল লাগে। এই সৌন্দর্যের মাঝে এত সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, আল্লাহ তাআলার সৃষ্টির সৌন্দর্য, যা বলার ভাষা নাই। আর এই জায়গায় এই যে দেখতেছেন লেবুর চর, এই জায়গায় আরকি আমরা আসছি। আসার পরে কত সুন্দর আরকি উপভোগ করলাম। মানে আপনাদের মানে সাগরে আমি চাইছি যে সাগর পাড়ে দিয়ে যাবো। আসলে সাগর তো আর পাড়ে দেওয়া যায় না। মানুষের মনটাই অনেক কিছু, মনে বলা বা মনে ইচ্ছা সবারই জাগে। আমারও ওইরকম আরকি জাগছিল। যাই হোক, আমি একটু দুষ্টুমি করলাম পানির ভিতরে, আর ভিডিও ফুটেজ সৌন্দর্যটা আপনাদের ভিতরে তুলে ধরলাম। সাগরের ঢেউ কীরকম, বা কীরকম বলতে আপনারা বলবেন যে কীরকম আমরা জানি না। আসলে ওইটা না, মানে সৌন্দর্য বা মন ভালো করার একটা যে দৃশ্য যেরকম তুলে ধরা হচ্ছে, আমি চাই অতটুকু না, চেষ্টা করছি। যদিও বেশি পারিনি, তারপর আমি চেষ্টা করছি। আর আমি আসছি তো অফিসের আমার কলিগের সাথে। এইজন্য সে মাঝে মাঝে ভিডিও করে, আমি ভিডিও করি। এই যে একটু চরটা ঘুরে ঘুরে আপনাদের দেখাইতেছি। আর আপনাদের মাঝে আমি অত বেশি কন্টেন্ট করতে ভালো কথা বলতে পারি না, তারপর চেষ্টা করি। আর আপনারা তো আমার সাপোর্ট করেন, এই জন্য আপনাদের ভালোবাসা আমি এত কষ্ট কইরা, এত ক্লান্তর পরও আমি এই ভিডিও তৈরি করছি। এই যে দেখেন সৌন্দর্য, লেবুর চর, এই সামনে আগাই দেখাইতেছি লেবুর চর, তারপর আরও অনেক কিছু আছে। আর একটুখানি আপনাদের মাঝে ভিডিওর মাঝে আমি একটু দুষ্টুমিও করলাম। কারণ যে দুষ্টুমি না করলেই নয়। যে জায়গায় আমি সাগরে গেছি, এখন দুষ্টুমি করব না? ঢেউ আসছে, এখন ঢেউর সামনে আগাতে চাই, আবার কতক্ষণ ঢেউর জন্য আবার দৌড়ে দৌড়ে উপরে যাই, যে কারণে বালিতে পা ধরে বয়। এই জন্য আমি আর কি সামনে পানি নিচে নামে যাবার পরে আমি উপরে উঠবো, তখন পানিতে বালিতে পাও টাইনে ধরে। এখন আমি আরো জিনিসটা হচ্ছে যে আমার বলছিলাম যে আমি দেখাবো পায়রা পোর্ট, আরো অনেক কিছু। এখন এই যে দেখাই যে পায়রা পোর্টে আমি গেছি। যাওয়ার পরে আমিও ফার্স্টে পায়রা পোর্টে যাই, যদিও আমার বাড়ি পটুয়াখালীতে। এই যে মসজিদ, পায়রা পোর্টে এই একটা মসজিদ, সৌন্দর্য মসজিদ। কারণ এই জায়গায় অনেক লোক তো কাজ করে পায়রা পোর্টে, যাদের জন্য আবাসিক মানে আবাসিক বিল্ডিং তৈরি করছে। ইন টোটাল যা প্রয়োজন সবই তৈরি করছে, মার্কেট থেকে শুরু করে সবকিছু। এই হচ্ছে আমাদের পটুয়াখালী পায়রা পোর্ট, যেটার ভিতরে তো আমাদের ঢুকতে দেয় না। সৌন্দর্যর গেট থেকেই সৌন্দর্যটা উপভোগ করতেছি। আর এই জায়গায় দেখতেছি যে দেখেন যে এই জায়গায় আবাসিক এলাকা, সবসময় এই জায়গায় বাহিনী, সেনাবাহিনী, পুলিশ সবসময় গার্ডে থাকে সবসময়। যদিও আর এই রাস্তা হয়েছে 4 লাইনের রাস্তা, যেটা আমাদের পটুয়াখালীর ভিতরে সবচেয়ে বৃহত্তম রাস্তা এই যে পায়রাপোর্টের এই রাস্তা। আর পাশে চওড়া, তারপর এলাকায় সৌন্দর্য, সবকিছু মিলাই আর কি এই পায়রাপোর্ট তৈরি। এই পায়রাপোর্টে আর কি আপনি এমন কোনো জিনিস নাই যে পাইবেন না।
সব জিনিসই এই পায়রা বোর্ডে আছে, যেমন তাপবিদ্যুৎ, পায়রা পোর্ট, মানে এইসব সব জিনিস। আর ওই সাইড থেকে এই জায়গায় থেকে চিনাইতেছে যে ওই জায়গায় যে তাপবিদ্যুৎ। আর এই যে এই পাশে দেখাইলাম, ওই পাশে হচ্ছে আপনাদের নতুন রোড বানাইতেছে, যে কারণে পায়রা পোর্টের যে কোনো জিনিস, যে কোনো মাল আউটপুট করা যায়, আউটপুট করে তারপর বাইরে অনেক দূরে দূরে করা যায়। আর এই যে আমরা দেখাইতেছি সৌন্দর্য, এই আকাশটা, এই মাটি, আমার মনে চায় যে এই জায়গায় সারাদিন আমি থাকি। কথা আছে না, ভালোবাসি তোমাকে, ছেড়ে যেও না আমাকে। এই দেশকে আমি ভালোবাসি, দেশ যেন আমাকে ছেড়ে না যায়। আপনারা না ঘুরলে বুঝবেন না যে এই আমাদের পটুয়াখালীতে পায়রা পোর্ট, তারপর তাপবিদ্যুৎ, তারপর কুয়াকাটা, ইন্টোটা সব জায়গায় না ঘুরলে বুঝবেন না যে সৌন্দর্যটা কি জিনিস। আসলে একটা মানুষের লাইফে যদি সে এনজয় করতে চায়, এনজয় বলতে নেগেটিভ কিছু না, এনজয় বলতে এই জিনিসটা বুঝাইতে চাইছি আমি যে এনজয় হচ্ছে এমন একটা জিনিস যে প্রকৃতির সাথে মানুষের মনের কথা বলা, মনের কথা শেয়ার করা, সবকিছু ইনটোটাল সবকিছু। কারণ যে এনজয় যে শুধু মানুষের যে একটা মেয়ের সাথে এনজয় করে ওইটা না, ওইটা সম্পূর্ণ নেগেটিভ ধারণা। আমরা চাই যে প্রাকৃতিকের সাথে তাল মিশাইয়া একটু ঘোরা, একটু আনন্দ, একটু সব কিছু করা। কারণ যে আমাদের বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে সবসময় তোমরা বেশি বেশি ঘুরবা, কারণ যে এই দুনিয়াটা দেখবা, ঘোরার কোনো শেষ নেই, সৌন্দর্যের কোনো শেষ নেই। তার ভিতরে অন্যতম হচ্ছে পটুয়াখালী, কুয়াকাটা, পায়রা পোর্ট, এইসব জিনিস এত সৌন্দর্য আমি ক্যামেরার মাধ্যমে তুলে ধরার মানে যতটুক পারছি আমি অতটুকু চেষ্টা করছি। কারণ যে এই সৌন্দর্য ক্যামেরার মাধ্যমে ধরে রাখা যায় না, এটা নিজে স্বচক্ষে না দেখলে নয়। কারণ যে আপনারা অবশ্যই, আমার মনে হয় যে যারা যারা ভিডিওগুলো দেখবেন তারা এই কুয়াকাটা অবশ্যই ঘুরতে আসবেন। কারণ যে কুয়াকাটার এই পায়রা পোর্টের রাস্তা, এই জায়গায় যে এক একটা ছবি তুললে যত সুন্দর হয়, আপনি তাকাই থাকবেন শুধু। কারণ যে আমাদের সুন্দর ছবি তোলার সুন্দর কথা না, আমরা চাই যে সবসময় মন ভালো করার জন্য আমরা এই জায়গায় আসবো এবং এই জায়গায় আইসা একটু ঘুরবো। কারণ যে সবসময় আমরা তো সময় পাই না, যার যার লাইফে, যার যার জীবনে আমরা সবাই বিজি থাকি, এই জন্য কেউ এক এক জায়গায় আসতে পারি না বা এক জায়গায় ঘুরতে যাইতে পারি না, এই আর কি। কিন্তু তারপর চেষ্টা করবেন এই জায়গায় আসার, তাহলে আমার মনে হয় যে আপনার জীবনে যতই দুঃখ, কষ্ট, বেদনা যাই থাকুক, সবই আল্লাহর রহমতে শান্ত হয়ে যাবে। কারণ যে ঘোরার উপরে বা মানুষের ভ্রমণের উপরে, ট্যুরের উপরে আর কিছু নাই। অবশ্যই কুয়াকাটা আসলে একটু সাবধানে আসবেন, কারণ যে কুয়াকাটা যে আইসা অনেক লোক আছে যে নেগেটিভ চিন্তাধারা, এইটা করবো, ওইটা করবো, ওইটা করবেন না, তাহলে ঘোরার কোনো মজাই থাকবে না। আর এই জায়গায় যে দেখতেছেন, এইটা হচ্ছে পায়রা বোর্ডের মেইন গেট, যেটা দেখতেছেন একটা পাখির মানে একটা বিশ্ব বা একটা বিশ্বের গোল মানচিত্রের উপর একটা পাখি ধারণ করা। আর ওই জায়গায় একটা রেস্টুরেন্ট আছে, যদিও রেস্টুরেন্টটা সুন্দর দেখাইতে পারিনি সময়ের কারণে। আর এই জায়গায় দেখতেছেন এই যে রোডটা অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ সবাই আসবেন। আর যারা যারা আমার চ্যানেল